অ্যাডমিন প্যানেলে কেউ থাকলে প্লিজ লাইভটা আমার অ্যাপ্রুভ করে দেবে। কেউ যদি আমার লাইভটা একটু দেখতে পাও একটু কমেন্ট করবে, আমি তো বুঝতে পারছি না। আমার লাইভটা যদি দেখা যায়, কেউ যদি দেখতে পাও প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো লাইভটা দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, সবাই একটু একটু আস্তে আস্তে, আচ্ছা সবাই আস্তে আস্তে জয়েন হোক, দেন আমি লাইভটা স্টার্ট করব। হ্যালো, ও গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ এগুলো করিস না। আচ্ছা সবাই একটু জয়েন করো, দেন আমি লাইভটা স্টার্ট করব। অ্যাম আই ভিজিবল ঠিকঠাক? ওকে, সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমি যে স্টোরিটা দিয়ে ফার্স্ট শুরু করব সেটা ঠিক ভূতের বলবো না, এটা মানে পুজো আসছে তো পুজোরই, হ্যালো সবাইকে হ্যালো, তো পুজোরই একটা মানে ঠাকুরেরই একটা স্টোরি দিয়ে আমি স্টার্ট করব, ঠিক আছে? তো সবাই চলো আস্তে আস্তে জয়েন করো, এমনি দেরি হয়ে গেছে, আমি তাহলে স্টার্ট করে দিই লাইভটা। হ্যাঁ আচ্ছা, তো এটা আমাদের এখানেই একজনের সাথে ঘটা ঘটনা, ঠিক আছে? তো সে আমি শুনেছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম। তো হ্যালো সবাইকে হ্যালো, অনেকজন জয়েন করে গেছো। এবার আমি ওকে, সাউন্ড পারফেক্ট ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে যে কেউ হাসবে না আমাকে। তো ফার্স্ট হচ্ছে যে এটা আমি যখন মানে সেই দাদাটা যখন ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে, তখনকার ঘটনা, ঠিক আছে? তখন ওই দাদাটার সাথে এই ঘটনাটা ঘটেছিল। কি হয়েছিল, এই ওই এটা মহালয়ার গল্প, মানে মহালয়ার দিন ভোরবেলা, ঠিক আছে? বা মহালয়ার দিন পরের দিন, না হলে মহালয়ার দিন ভোরবেলাকার ঘটনা আমি বলছি, ঠিক আছে? তো কি হয়েছিল, ওই দাদাটা তখন ক্লাস 10-এ পড়তো। তো ওই দাদাটা আর তারই একটা বন্ধু ওরকম মানে ওরা রাত জেগে পড়াশোনা করতো, তো ওরকম পড়ছিল, তো অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি তখন প্রায় ভোরবেলা, মানে হয় না যে একটুখানি পুজো পুজো ব্যাপার চলে এসছে, তো ঘুমোতে ইচ্ছা করছে না, ঠিক আছে? তো দুই বন্ধু মিলে আছে, তো ওরা ওরকম বলছে যে চ তাহলে আমরা একটুখানি পাড়াটা দিয়ে ঘুরে আসি, কারণ সব জায়গায় প্রায় প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো চ একটু এখানে প্যান্ডেলটা দেখে আসি, একটু ওখানকার প্যান্ডেলটা দেখে আসি, এরকম দুজনে মিলে করছে। তো আবার এও লাগছে যে মাকে এখন বলবো, মা তো যদি বলে কি এরকম সকাল ভোর 4টের সময় আমরা বেরোচ্ছি, আমাদেরকে তো কোনোভাবেই যেতে দেবে না, তো মাকে বলবো না। তো দাদার রুমটা কেমন ছিল আমি বলি। দাদার ঘরটা ছিল মানে ওদের একটা মানে মেন গেট দিয়ে ঢুকে এসে ওর ঘরটা, তো ওর ঘরের পাশ দিয়ে একটা দরজা আছে যেদিক দিয়েও বেরোতে পারবে, ঠিক আছে? মানে কোনো অসুবিধা হবে না, মানে বাড়ির কেউ জানতে পারবে না, এরকম ব্যাপার। তো চলো ঠিক আছে, তো সে কি করে এরকম তার বন্ধুকে বলে, তো তার বন্ধু বলে যে ঠিক আছে চ তাহলে দেখে আসি এখানে কোন প্যান্ডেল হচ্ছে, ওখানে কোন প্যান্ডেল হচ্ছে, সব জায়গার প্যান্ডেল একটু ঘুরে আসি। তো ওর দুজনে মিলে প্ল্যানিং করে ওরকম দুজনে মিলে সাইকেল নিয়ে বেরোয়। এবার কিছুটা মানে ওদের ওখানে একটা মোড়, একটা জায়গা ছিল, মানে 4 মাথার মোড় বলছে যেটা, তো ওইখান দিয়ে 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো ওইখানে গিয়ে ওরা দুজনে মিলে সাইকেল চালাতে চালাতে গিয়ে না হঠাৎ করে দেখে দূর থেকে একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, মানে ফুটফুটে পুরো পরীর মতো দেখতে, ঠিক আছে, একটা সুন্দর ফ্রক পরে, মানে ওই একটা সুন্দর মানে মানে কি বলবো জড়ানো ফ্রক পরে ও হেঁটে হেঁটে চলে আসছে, ঠিক আছে, মানে সামনে থেকে হেঁটে হেঁটে আসছে। ওর হাতে ছিল হচ্ছে একটা ধূপকাঠি, ধূপকাঠিটা
মানে বন্ধ ছিল, মানে চলছিল না, ঠিক আছে। আর একটা হাতে ওই মানে কিছু সব মানে কাগজপত্র নিয়ে, মানে কাগজপত্র মানে সে হয় না ঠোঙা ঠোঙা এইসব নিয়ে ওরকম হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে আসছে, মানে অনেক দূর থেকে ওরা দেখেছে। এবার ওরা না ফট করে সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে গেছে। সে কি হলো, মানে এত রাত্রিবেলা, তখন ভোর 4টে বাজে, এত রাত্রিবেলা ওরকম কে, মানে একটা বাচ্চা মেয়ে ওরকম ভাবে পুরো পুতুলের মতো, পুরো বাচ্চা মেয়েটা পুরো পুতুল, তো সেরকম হাঁটতে হাঁটতে চলে আসছে। ওরা দাঁড়িয়ে গেছে, স্বাভাবিক, পুরো অন্ধকার, মানে শুধু লাইটগুলো জ্বলছে, মানে ব্যাপারের লাইটগুলো জ্বলছে, আর রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা, ওরা দুজন আর ওই বাচ্চা মেয়েটা। এবার ওই বাচ্চা মেয়েটা যখন কাছে এসছে না, তখন বাচ্চা মেয়েটাকে ওরা ধরেছে, দিয়ে বলছে তুই এত রাতে এখানে কি করছিস, মানে তুই কার বাড়ি এসছিস, তোর বাড়ি কোথায়। বাচ্চা মেয়েটা কিন্তু আননোন, ঠিক আছে, কোনো মানে চেনা জানা ওদের কেউ না। আর ওরা ওখানে পাড়াতে প্রায় মানে একদম মানে দাদাটার বাবার বাবা থেকে ওরা ওখানে বাস করে, ঠিক আছে। এবার বাচ্চা মেয়েটা যখন এসছে, ঠিক আছে, কাছে, তখন ওকে যখন জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার হলো, মানে তুই কে, তুই মানে এখানে কি করছিস, তুই কোথা থেকে এসছিস, তোর নাম কি, তখন ও বলে যে আমার এখানে মামার বাড়ি, তাই বলেছে। দিয়ে বলছে তোর এখানে মামার বাড়ি, কোথায় তোর মামার বাড়ি, তো বলছে এই তো এখান থেকে গিয়ে ওই পাড়াতে আমার মামার বাড়ি, এরকম করে কিছু একটা বলেছে, ঠিক আছে, যে ওই পাড়া আমার মামার বাড়ি। দিয়ে এবার তখন দাদারা বলেছে তোর মামার কি নাম, এটা কিছু রামশ্যাম যদুমধু কিছু একটা নাম বলেছে। ওকে ফাইন, চলো। তারপর ওই দাদাটাকে বলছে যে দিয়ে তখন ওকে জিজ্ঞাসা করেছে যে তুই এখানে পুজোতে কি পুজো ছুটিতে এসছিস, বলছে হ্যাঁ পুজো ছুটিতে এসছি, আমার মা, আমার দাদা, আমি, আমার বোন সবাই এসছি, এরকম ভাবে বলেছে, ঠিক আছে। দাদারা বলেছে ও চলো ঠিক আছে। বলছে দাদা তুই কোথায় যাবি, মানে এত রাত্রিবেলা তুই বাড়ি থেকে বেরিয়েছিস, তোর মা বাবা কিছু বলেনি, তোর মা বাবা জানে না। তো তখন বলছে যে হাসছে, ঠিক আছে, মানে কোনো কথা বলছে না, শুধু একটা স্মাইল করে হাসছে, এরকম করে হাসছে। তো এবার দাদাটা ভাবছি মানে ওরা থতমত খেয়ে গেছে। দিয়ে তখন বলছে যে আচ্ছা, তখন ওদেরকে জিজ্ঞেস করেছে আচ্ছা তো ওদের কাছে কি ফটকা মানে বাজি আছে, ফটকা আছে, এরকম করে জিজ্ঞাসা করেছে ওদেরকে। দিয়ে ওরা তখন বলছে না আমাদের কাছে তো বাজি নেই, আমরা তো জাস্ট ঘুরতে বেরিয়েছি, আমাদের কাছে কোনো বাজি টাজি নেই। দিয়ে বলেছে তাহলে কি আমাকে একটা বাজি এনে দিবি রে, আমি ফাটাবো, তাই বলেছে, ঠিক আছে। তো ওরা তখন বলেছে তুই 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 বাজি ফাটাবি, বলেছে হ্যাঁ আমি বাজি ফাটাবো। এবার মানে হয় না, মানে যেটা তখন হয় যে ওদের মাথাতেই নেই যে একজন বলবে ঠিক আছে তুই দাঁড়া আমি বাজি বাড়ি থেকে নিয়ে আসছি, এই জিনিসটা ওদের মাথায় নেই। ওরা কি করেছে, সাইকেল নিয়ে দুজনে মিলে ঘুরে জাস্ট 1 সেকেন্ড একটু এগিয়েছে, তখন আর একজনকে বলেছে, মানে একটা দাদার নাম ছিল হচ্ছে সায়ন্তন, একটা দাদার নাম ছিল অনির্বাণ। তো সায়ন্তন দাদা অনির্বাণ দাদাকে বলেছে যে অনির্বাণ তাহলে তুই বাচ্চাটার কাছে মানে মেয়েটার কাছে থাক, আমি বাড়ি থেকে গিয়ে বোমটা নিয়ে আসছি, মানে বাজিটা নিয়ে আসছি, তুই এখানে দাঁড়িয়ে থাক। এবার অনির্বাণ দা আর সায়ন্তন দা দুজনে মিলে জাস্ট ঘুরেছে, দেখছে মেয়েটা নেই। পুরো মানে 1 সেকেন্ডের মধ্যে একটা বাচ্চা মেয়ে অত তাড়াতাড়ি কোথায় গায়েব হয়ে যেতে পারে, ঠিক আছে। চলো, ওরা তো ওই কাছে গিয়ে মানে ওখানে কোনো গলিও নেই বা ওখানে কোনো এমন জায়গাও নেই যে ও ফুস করে কোথাও ঢুকে যাবে বা গলি দিয়ে কোথাও চলে যাবে, এরকম কিন্তু কোনো কিছু ওখানে নেই। তাহলে কি করে পসিবল হলো, ঠিক আছে। ওরা একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে ওরা কিছুক্ষণ ওই জায়গাটাতে ছিল, মানে ওরা আমাকে বলছে তুই বিশ্বাস করবি না আমি চারিদিক খুঁজেছি, চারিদিক দেখেছি, ঠিক আছে, কোথাও কেউ নেই। আর একটা সুন্দর মিষ্টি গন্ধ, মানে এত সুন্দর একটা গন্ধ, মনে হচ্ছে ফুলের গন্ধ না, মানে জাসমিন ফুলের গন্ধ নাকি বেলি ফুলের গন্ধ, মানে ওই বেলি ফুলের গন্ধ, মানে কিসের যে গন্ধ আমরা পাচ্ছি মানে ঠিক আমি মানে বলতে পারছি না, এত মিষ্টি একটা গন্ধ। আচ্ছা চলো, দিয়ে ওরা তো মানে একটু থতমত খেয়ে গেছে কি হলো। তো ওরা চলে এসছে, ঠিক আছে, বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে ওরা শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওর ঠাম্মাকে বলে ঠাম্মা জানো তো কালকে আমাদের সাথে একটা এরকম ইনসিডেন্ট হয়েছে। এবারে কি ইনসিডেন্ট হয়েছে, মানে কি হয়েছে, তখন বলে এরকম অনির্বাণ দাও ওদের বাড়িতে তখন ছিল। তো বলছে জানো আমি আর অনির্বাণ এরকম বেরিয়েছিলাম রাত্রিবেলা, এরকম এই টাইমটা নাগাদ, তো দেখি এরকম ব্যাপার, একটা মেয়ে, তো মেয়েটা মানে বাচ্চা মেয়েটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, তারপরে এরকম পুরো ঘটনাটা খুলে বলে। তখন ঠাম্মা বলে যে
অ্যাকচুয়ালি মানে মহালয়ার এটা পরের দিন, না হলে মহালয়ার ঠিক ওই দিনই দেখেছিল। আমার ঠিক টাইমটা মনে পড়ছে না, মানে অ্যাকুরেট টাইমটা ঠিক মনে নেই। তো তখন ঠাম্মা বলেছিল ওদেরকে যে তোরা মায়ের দর্শন পেয়েছিস, ঠিক আছে। মানে মা রাত্রিবেলা হয়তো হয় না যে ভ্রমণে বেরোই, ঠিক আছে, হয়তো এই পাড়া থেকে ওই পাড়া বা এরকম ভ্রমণে বেরিয়েছিল, যখন তোরা মায়ের দর্শনটা পেয়েছিস কিন্তু তোরা এতটাই মানে কি বলবো, মানে মানে কি বলবো আনখেয়ালে বা এতটাই তোরা বুঝতেই পারিস নি যে ওটা মা ছিল, নাহলে ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা। বলছে আমরা কোথাও দেখিয়ে নি বাচ্চাটাকে, বাচ্চাটা যদি মামার বাড়িও আসে, আমাদের তো একটা এইটুকুনি পাড়া, আমরা কি দেখতে পাবো না? দিয়ে ঠাম্মা যখন মানে মানে ওদেরকে এক্সপ্লেন করে যে তোরা নিশ্চয়ই মায়ের দর্শন পেয়েছিস, মাই তখন বেরিয়েছিল একটু ভ্রমণে, তো তখন তোরা ভীষণ খুশি। তারপরে তো আর কোনো হয়নি, আর কিছু দেখেনি, ঠিক আছে। তো আমাকে যখন বলেছিল ঘটনাটা, আমার ছোটোবেলায় আমি শুনেছিলাম, আমার ভীষণ ভালো মানে খুব মনে ছিল, তো আমার খুব ভালো লেগেছে, জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। চল এবার আমি একটা নেক্সট গল্পে যাই আমার, ঠিক আছে। আমার নেক্সট গল্পটা হচ্ছে একটা ভূতের গল্প, ঠিক আছে। মানে এটা কেমন ভূত বলি তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই ঘটনাটা হচ্ছে আসানসোলের, ঠিক আছে। আসানসোলের কোনো একটা, আমি ঠিক নার্সিংহোমটার নাম আমি জানি, মানে ওটা নার্সিংহোম না, ওটা লাইক একটা ল্যাব প্লাস ডাক্তাররা যেখানে বসে না, সেই জায়গা, ঠিক আছে। তো আমি নামটা বলছি না, কারণ নাম বললে এখন যারা তোমরা রয়েছে অনেকেই তোমরা চিনতে পেরে যাবে, তো আমি নামটা বলছি না, ঠিক আছে। তো আমি শুরু করি ঘটনাটা। তো মানে কলেজে কতগুলো ফ্রেন্ডস ছিল, ঠিক আছে, মানে কতগুলো বন্ধুদের দল ছিল। তো তাদের মধ্যেই একজন মানে একটা দাদার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো কি হয়েছে, ওরা সবাই মিলে, মানে হয় না যে সব বন্ধুরা মিলে কলেজের মানে লাস্ট ব্যাচ, ঠিক আছে, তো ওদেরকে তো কোনো একটা কোম্পানিতে তো জয়েন করতেই হবে। তো ওর মানে ওদের ফ্রেন্ড গ্রুপেরই একটা দাদা ছিল, যার বাবার একটা ওরকম ফার্ম টাইপের একটা বিজনেস ছিল, ঠিক আছে। তো ওরা ওরকম ডিসাইড করে যে ওরা সবাই মিলে, মানে ওখানে মোটামুটি 8-10 জন ওরা ছেলে ছিল, ঠিক আছে, বন্ধু ছিল। তো ওরা ডিসাইড করে যে আমরা সবাই মিলে তোর ফার্মে জয়েন করব, ঠিক আছে। মানে তোর ফার্মটা এখন যে অবস্থায় রয়েছে, চলো আমরা তোর ফার্মটাকেই আমরা আরেকটু উন্নতি করবো, ঠিক আছে। তো ওরা একটা প্রজেক্টের, স্বাভাবিক প্রজেক্টের, আচ্ছা পলিক্লিনিক বলে, হ্যাঁ ওই রকমই কিছু একটা টাইপের, ঠিক আছে, আমি নামটা বলছি না। এবার কি হয়েছে, ওরা ওরকম জয়েন করে, ওদের ট্রেনিং হয়, ট্রেনিং করে ওরা জয়েন করে যায় ওদের কোম্পানিতে, ওর বন্ধুর কোম্পানিতে। তো ওখানে যে মানে 10 জন মতো ছিল, 8-10 জন মতো ছিল, ওরা সবাই সবার মানে কাজটা ভাগাভাগি করে নেয়, যে আমি এই পড়বো, ঠিক আছে, আমি এই পড়বো বলছি, আমি এই মানে এই ডিপার্টমেন্টে আছি, তোরা এই ডিপার্টমেন্টে আছে, এইভাবে ওরা ভাগ করে নিয়েছে। এবার কি হয়েছে, ওরা মোটামুটি প্রত্যেক দিনই ল্যাবে যায়, ঠিক আছে, ল্যাবে কাজকর্ম হয়, ডাক্তারদের সাথে কথা হয়, দিয়ে ওরা মোটামুটি ওই 8টা 8:30 নাগাদ সবাই সবার মানে ওখানে ওরা একই ইয়ের মধ্যে থাকতো, মানে একটা ওরা মানে কি বলবো ফ্ল্যাট টাইপের একটা জায়গার মধ্যে সবাই মিলেই থাকতো। তো ওরা ওরকম 8:30 নাগাদ সবাই মিলে বাড়ি ঢুকে পড়তো। চলো ঠিক আছে, একদিন ওরকম ওদের খুব চাপ ছিল, ঠিক আছে, মনে হয় পুজোর টাইম বা পুজোর আগে এরকম টাইমে প্রচণ্ড ওদের চাপ ছিল, ঠিক আছে। এবার ওরা হঠাৎ করে ওদেরকে ওরকম যে মানে ওদের যে সিনিয়র ছিল, মতলব ওদের ওই ডিপার্টমেন্টের যে সিনিয়র ছিল, তো সে ওদেরকে বলে যে তোমাদেরকে, মানে ওই দাদাটাও বলে, ওদের ওই বন্ধু যার ফার্মে ঢুকেছিল সেও বলে যে আজকের রাতটা কিন্তু তোদেরকে একটুখানি থাকতে হবে, মানে ওই লাইক 12টা 12:30 1টা অবধি একটুখানি আমাদের মানে একটুখানি একসাথে কাজ করতে হবে, নাহলে আমরা এগোতে পারবো না, কারণ এত রিপোর্ট বাগেরা জমে গেছে, আমরা ক্লিয়ার করতে পারবো না। তো চলো ঠিক আছে, তো সবাই বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা থাকবো, কাজ করব। এবার ওই ল্যাবটা কিন্তু চালু হওয়া প্রচুর দিন হয়নি, যে অনেক পুরনো ল্যাব এরকম কিছু না, নতুনই ল্যাবটা চালু হয়েছিল। এবার ওরা একদিন রাত্রিবেলা, ওই ল্যাবটা ছিল 3 তলা, ঠিক আছে, মানে 3 তলা বিল্ডিংটা ছিল।
তো ওরা সেকেন্ড তলায়, মানে বেসিক্যালি ওরা সেকেন্ড তলাটাই কাজ করতো আর থার্ড ফ্লোরে কাজ করতো, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর ছিল একটা নিচে, সেটাতে ওরা খুব একটা বেশি কাজ করতো না, মানে যেতই না, মানে যাওয়ার দরকার পড়তো না। ওখানে অন্য ছেলেরা ছিল যারা কাজ করতো, করে ওরা বেরিয়ে যেত। চলো ঠিক আছে। এবার একদিন ওরকম মানে রাত হয়ে গেছে, তো যারা কর্মচারী ছিল, মানে যারা স্টাফ ছিল, তাদেরকে তো চলে যেতে হয়েছে। তো ওরা ওই সবকটা বন্ধু মিলে 8-10 জন মিলে ওরা বলে যে বাদবাকি কাজটা আমরা সামলে নেবো, কোনো অসুবিধা হবে না, এতদিন তো আমরা এখানে থাকছি, আমরা তো শিখেই গেছি মোটামুটি, বাদবাকিটা আমরা করে নিতে পারবো, কোনো চাপ হবে না। বলে কি ঠিক আছে। তো যে ওদের মেন ফ্রেন্ড ছিল, মানে যার ফর্মে ওরা ঢুকেছিল, তারা সে কিন্তু বাড়ি চলে যায়, ঠিক আছে। বলে তোরা একটু সামনে ফামলে নিস, আমি চলে গেলাম, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, তো আমি বেরিয়ে যাচ্ছি, যেটা হয়, সে তো মালিকই আফটার অল, তো সে চলে গেছে। তোরা বলছে হ্যাঁ তোরা তুই যা, আমরা সামনে ঠামলে আমরা চলে যাব। তারপর ওরা হঠাৎ করে, মানে দুটো বন্ধু বলে যে আমরা তাহলে নিচে কাজ করি, কজন বলে আমরা সেকেন্ড ফ্লোরে কাজ করি, আর কজন ওরা থার্ড ফ্লোরে কাজ করবে, ঠিক আছে, এরকম একটা ডিসিশন নেয়। ওকে ফাইন। যারা মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল, তারা কিছুক্ষণ পর নিচ থেকে না, ওদের খুব একটা বেশি মানে নেটওয়ার্ক পাওয়া যেত না ফোনে, ঠিক আছে, মানে ওরা এতটাই গ্রাউন্ড ফ্লোরে ছিল, ঠিকঠাক মানে নেটওয়ার্ক আসতো না। তো ওরা কিছুক্ষণ পর না, নিচ থেকে একটা ছেলে ফোন করছে, ঠিক আছে, ওপরে। তো একটু একটু ফোনটা বাজছে, কেটে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, ফোন ধরছে কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার কি হয়েছে, কি বলছিলাম, এবার কি হয়েছে বলি, ওরকম কেটে যাচ্ছে ফোনটা। তো ওরা সেকেন্ড ফ্লোর থেকে ডাকতে থাকে, ঠিক আছে, যে কি হলো, মানে নিচে কি হলো। তো একটা দাদা গিয়ে নিচে ওরকম দেখে একটা মানে আরেক যে একটা ছেলে ছিল ওদের সাথে কাজ করতো, সে পুরো মানে ভয়ে না থর করে কাঁপছে, ঠিক আছে। তো ও তখন বলে কি হয়েছে তোর, তুই কেন এরকম ভাবে কাঁপছিস কেন তুই? তো বলছে দাদা আমি এখানে কাজ করতে পারবো না, এখানে নিশ্চয়ই কিছু আছে। তো ও তখন বলে কি আছে এখানে? বলছে সেটা আমি বুঝতে পারছি না, এখানে 100% কিছু আছে, আমি কাজ করবো না, আমি ওপরে তোমাদের সাথে কাজ করবো, আমি নিচে কাজ করবোই না। তখন মানে আর একটা যে ছেলে ছিল, আমি মধ্যেখানে বলতে ভুলে গেছি, সে মনে হয় কোনো কারণে সেকেন্ড ফ্লোরে গেছিল, ওই ছেলেটা একা নিচে ছিল, মানে একা ও গ্রাউন্ড ফ্লোরে কাজ করছিল। এবার যখন ওই ছেলে দাদাটাকে বলে যে দাদা আমি পারছি না, আমি ওপরে যাব, তোমাদের সাথে আমি থাকবো, আমি নিচে কাজ করবো না। তো ও তখন বলে কেন, মানে তুই কেন আমাদের সাথে নিচে ওপরে কাজ করবি, তোর তো কাজ আছে নিচে। বলছে না আমি কাজ করবো না, আমাকে ক্ষমা করো, তাহলে আমি বাড়ি চলে যাবো, আমি কাজ করবো। এরকম করছে, মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো ওই দাদাটা তখন বলে যে আচ্ছা ঠিক আছে। তো ওই দাদাটা বলে ঠিক আছে তুই ওপরে চলে যা, আমি তোর কাজটা করে দিচ্ছি, তুই ওপরে চলে যা। এটা শুনছো হচ্ছে 2018 কথা, ঠিক আছে, 2018 মানে 2018 ঘটনা বলছি। এবার ওই যে দাদাটা ওপর থেকে নিচে নেমে এলো, সে এবার কম্পিউটারে কাজ করছে, ঠিক আছে। এবার তার বক্তব্য যেটা ছিল, মানে সে যেটা ওখানে ফিল করেছিল, সেটা হচ্ছে ওই ছেলেটা তো ওপরে চলে গেছে, ও কিছুক্ষণ পর ফিল করছে যে কেউ একজন, মনে হচ্ছে ঘরের পুরো বাইরে, ঘরে তো এসি চলছে, দরজা লাগানো আছে, ঘরের পুরো বাইরে কেউ একজন না মানে মানে চটাস করে এরকম ভাবে কিছু একটা, মানে পায়ের জুতোর আওয়াজও বুঝতে পারছে, ঠিক আছে, যে কেউ বাইরে দিয়ে না পুরো থরলি হাঁটাচলা করছে, মানে এদিকে যাচ্ছে এদিকে আসছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে, এরকম ভাবে হাঁটাচলা করছে। ও ভাবছে কেউ কি ওপর থেকে মানে সেকেন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে এলো, এবার তো ফোন তো লাগানো যায় না ওখানে, এই একটা সমস্যা। তো একটু বেরিয়েছে, বেরিয়ে দরজাটা খুলেও দেখে কেউ নেই। বলছে ও কষ্ট শুনেছে, ও আর কিছু গ্রাহ্য করেনি, ও ঘরের মধ্যে চলে এসছে, এসে জাস্ট বসেছে। বাইরেই সেই দেখবে মানে অনেক জায়গায় না এরকম জলের মানে যে ডিব্বাগুলো হয়, ওগুলোকে এরকম ভাবে ঘুরিয়ে নিচে একটা করে রেখে দেয়। ওই জলের যে মানে ডিব্বাটা ছিল, সেটা হরাম করে কেউ একজন ফেলার মতো আওয়াজ, ঠিক আছে, মানে ব্রম করে একটা আওয়াজ হয়েছে। তো ও তো ভয়ে মানে বেরিয়েছে, বলছে কি হলো, মানে এরকম আওয়াজ কোথা থেকে হচ্ছে। দেখছে জলের ওই রকম ডাব্বাটা পড়ে আছে নিচে। ও তো ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে, মানে আমি তো এখানে বসে আছি,
আবার আর একটা জিনিস ওর মাথায় চলছে যে ওই ছেলেটা এখনই আমাকে বলে গেল, ও ভয়ে ডরে কাজটা ওখানে রেখে ওপরে চলে গেছে। দিয়ে ওপরে গিয়ে ও যথারীতি বলেছে চ আজকে রাতের মতো মানে আচ্ছা, দিয়ে বলছে যে চ আজকে রাতের মতো আর কাজ করতে হবে না, অনেক কাজ হয়েছে, 12টা বেজে গেছে, 12:30, চ আজকে চ, কালকে আবার আসবে। তো যথারীতি ওরা বাড়ি চলে আসে, বাড়ি এসে শুয়ে পড়ে, ঠিক আছে। শুয়ে পড়ে পরের দিন সকালবেলা ওরকম আবার যায়। এবার হয়েছিল দুজনের সাথে, সেই জন্য যে সবাইকে বলা যায় সেরকম তো ব্যাপার নাই, কারণ তারা তো ছোট না। সবাইকে বললে তো সবাই হাসবে যে বাবা রাত্রিবেলা কাজ করছিস বলে তোদের ভয় লাগছে আজকাল, কারণ সকালবেলা পড়ে যাবে। সকালবেলা ওখানে সবাই কাজ করে, কোনো ফিল হয় না, রাত্রিবেলা কাজ করলেই সমস্যা, একটা লজ্জার ব্যাপার। ওরা কাউকে কিছু বলেনি, চলো ঠিক আছে। পরের দিন গেছে, পরের দিনও ওরম ফ্রেন্ডটা বলেছে যে ভাই আজকে একটু থেকে যেতে হবে রে রাত্রিবেলা, কারণ এরকম একটুখানি মানে কাজ রয়ে গেছে। বলছে সেটা তো আমরা জানি, কিন্তু রাতে কি কাজ করতে হবে? বলছে হ্যাঁ রাতে কাজ করলে একটু ভালো হয়, তোদেরকে একটু থাকতে হবে। আর কি বলবে, আফটার অল মালিক, বস বলছে আচ্ছা ঠিক আছে চল আমরা কাজ করে নেবো। এবার মানে তার আগের দিন যে দাদাটার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল, মানে জলের ইয়েটার দামটা যে মানে ওই সাউন্ডটা যে শুনেছিল, সে ওরকম ওই আরেকজনকে বলেছে যে ভাই আমি একা নিচে যাবো না, তুই চ আমার সাথে, দরজাটা খোলা আছে এসে চলছে। দিয়ে এবার তখন বলে তুই চ আমার সাথে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি, আমি নিচে তোর সাথে কাজ করব। এবার ওরা দুজনে মিলে কাজ করছে, দুজনে মিলে স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে দিয়ে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে। ওই লগভগ 12টা নাগাদ, ঠিক আছে, ওরকম বাইরে দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। ওরা চুপচাপ শুনছে, বাইরে দিয়ে চড়াস 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 করে কেউ হাঁটছে। কিছুক্ষণ পরে পুরো কান্নার আওয়াজ, মানে একটা মানে খ্যানখ্যানে গলায় কাঁদলে যেরকম হয় না, এরকম টাইপের একটা আওয়াজ হচ্ছে, মানে কেউ কিছু বলতে চাইছে বলতে পারছে না, ওইরকম টাইপের, মানে এরকম মানে মানে গুংরানির আওয়াজ, ঠিক আছে। তো ওরা তো ভয়ে পুরো দোতলায় চলে গেছে, চলে গিয়ে ওরা বলেছে গাড়ি, মানে ওদের গাড়ি রাখাই থাকতো বাইরে, মানে যে ড্রপ করতো ওদেরকে, বলেছে বাড়ি চলো, আমরা আর এখানে কাজ করবো না, বাড়ি চলো। তো ঠিক আছে, পরের দিন যখন সকালবেলা ওরা এসছে, তখন মানে ফার্স্ট বাইরে যে লোকটা নাইট গার্ড দিত, মানে ওদের নাইট গার্ড কিন্তু কোনোদিন ওদের ওই মানে কাচের যে শাটারটা থাকে, মানে কাচের যে দরজাটা থাকে তার ভেতরে কিন্তু বসতো না। শীত হোক বর্ষা হোক মানে যখনই হোক, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মতো ঠান্ডা শীতে ওরা বাইরে বসে গার্ড দিত, ওরা কোনো দিন ভেতরে বসতো না। এবার ওই দাদাটা গিয়ে ওকে ধরেছে যে তুমি সত্যি করে বলো ভেতরে কি কিছু আছে, মানে যেটা আমরা জানি না, এরকম কি কোনো ব্যাপার আছে? তখন ওই দাদাটা বলে, মানে তখন ওই যে নাইট গার্ডটা ছিল সে বলে যে আমি তো কিছু জানি না। তো বলছে না সত্যি করে বলো। তো সে বলে যে না আমি কিছু জানি না। হলো, এবার ওরা গিয়ে ওই যে দাদাটা ওদের বন্ধু ছিল তাকে গিয়ে সবকিছু খুলে বলে যে জানিস তো এরকম এরকম একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটছে 2 দিন ধরে, তো আমার মনে হয় তুই একবার খোঁজ নে, তুই একবার আঙ্কেলের সাথে মানে তোর বাবার সাথে একবার কথা বল, বা তুই একবার খোঁজ খবর নে, আমার এখানে আমাদের মনে হচ্ছে কিছু একটা সমস্যা 100% রয়েছে, তুই একটু খোঁজ নে। তো ও তখন বলে যে এটা তো নতুন ল্যাব, মানে এটা তো এরকম না যে কেউ ইউজ করে চলে গেছে তারপরে আমরা কিনেছি, সেরকম কিন্তু না, আমরা নিউ এসে এখানে মানে জায়গা কিনে বানিয়ে আমরা নিউ সব কিছু সেট আপ করছি, তাহলে এখানে সমস্যা কি করে হতে পারে? বলছে সেটা আমরা জানি না, নাহলে তুই আমাদের সাথে আজকে থাক, ঠিক আছে। তো ও তখন বলে যে আচ্ছা এরকম যদি হয় তাহলে তো তোরা সিসিটিভি ক্যামেরাতে তো এটা ধরা পড়তে পারে যে এরকম কিছু ইনসিডেন্ট নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, কারণ গ্রাউন্ড ফ্লোরটা খুব একটা বেশি ইউজ হয় না, ঠিক আছে, শুধুমাত্র ওই কম্পিউটারে মানে ল্যাব থেকে যে পেপারস পত্রগুলো করে সেগুলোর জন্য, তাও সকালবেলা ওইটুকুনি টাইম, তারপর আর কেউ ইউজ করে না। তো সেই দিনকে ওদের চাপ ছিল বলে তো ওরা কাজটা করছিল। তো ওরা তখন বলে যে ঠিক আছে আজ আমরা সিসিটিভি ক্যামেরাকে লাগিয়ে রাখবো, মানে ঠিকঠাকভাবে অ্যাঙ্গেলে লাগিয়ে রাখবো যাতে পুরোটা কভার হয়। চলো ঠিক আছে, রাত হয়েছে। তো ওরা কি করেছে, মানে সকালবেলায় 1:30টার সময়, মানে দুপুরবেলা গিয়ে লাঞ্চ টাইমে ওরা নিচে গিয়ে ওরকম, নিচে তো লোক থাকে দুপুরবেলা,
তো গিয়ে ওরম সিসিটিভি ক্যামেরাটাকে পুরো মানে 3টে ক্যামেরা ছিল, 3টে ক্যামেরাকে এমনভাবে অ্যাঙ্গেল করে যে পুরোটা আসবে। চলো ফাইন। এবার রাত্রিবেলা সেই দিনকে ওরকম ওরা কাজকর্ম করে, সেম ইনসিডেন্ট, মানে কেউ একজন চপ্পল পরে হাঁটছে, ওরা আবার ওখান থেকে চম্পট দেয় যে আমরা আর থাকতে পারবো না। পরের দিন সকালবেলা, মানে এটা ফোর্থ দিন সকালবেলা গিয়ে ওরা ফার্স্টেই সিসিটিভি ক্যামেরাটা চেক করে। সিসিটিভি ক্যামেরাটায় কি হয়েছিল আমি বলি। সিসিটিভি ক্যামেরাটা এরকম ছিল তো, মানে 3 দিক, মানে এইরকম ফন্টে ছিল, এইরকম ফন্টে ছিল, ঠিক মানে সারাদিন নর্মাল, পুরো সকাল মানে পুরো 10টা থেকে পুরো সারাটা দিন নর্মাল। ঠিক রাত্রির ওই 1টা-1:30টা নাগাদ সিসিটিভি ক্যামেরাগুলো এরকম ছিল, এরকম হয়ে গেল। মানে আমি বোঝাতে পারলাম, মানে সিসিটিভি ক্যামেরাগুলো পুরো এরকম ছিল তো, মানে এরকমভাবে ওরা দেখছিল, ঠিক এরকম হয়ে গেল সিসিটিভি ক্যামেরাগুলো। মানে ওরা আর কিচ্ছু দেখতে পায়নি, মানে এরকম ছিল, এরকমভাবে নিচে নেমে গেল। ওদের তো হয়ে গেছে যে নিশ্চয় 100% এখানে কিছু আছে, ঠিক আছে, আমরা কিছু বুঝতে পারছি না, ফিল করতে পারছি না, 100% কিছু আছে। তো ওই দাদাটাকে বলে যে একজন কাউকে নিয়ে আসতেই হবে এখানে, ঠিক আছে, দেখানোর জন্য, নাহলে এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ প্রচণ্ড উৎপাত হচ্ছে, প্রচণ্ড উৎপাত। তো সেই দিন ওরা রাত্রিবেলা বাড়ি ফিরে চলে আসে, মানে সেই দিন আর ওরা থাকেনি ওখানে। এবার কি হয়েছে, ওখানে সবার ইন্ডিভিজুয়াল ঘর ছিল, ঠিক আছে, মানে প্রত্যেকটা, মানে 8 জনের 8টা ঘর ছিল, কারোর নিচে কারোর ওপরে। তো সে যে দাদাটা ছিল, ও যে প্রথম যে ওরকম ফিল করেছিল এত কিছু, সেই দাদাটা যে রুমটাতে শোয়, সে এসে ওই রুমটাতে শুয়ে পড়েছে। তো সে ওই রকম তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে ওই লগভগ 2টো নাগাদ ফোনটা রেখে, মানে এসি চালিয়েছে তো চাদরটা গায়ে নিয়ে ফোনটাকে পাশে রেখে সে শুয়ে পড়েছে। এবার কিছুক্ষণ পরে, মানে ওই 10-15 মিনিট জাস্ট একটু ঘুমটা এসছে, এরকম টাইমে কিছুক্ষণ পরে না একটা আনইজি ফিল হচ্ছে, মনে হচ্ছে ঘরটা প্রচণ্ড গরম লাগছে, বা মনে হচ্ছে কেউ চারপাশে একটা ঘুরে বেড়াচ্ছে, মানে হয় না কেউ যদি, আমি যদি ঘুমায়ও হঠাৎ করে আমার প্রচণ্ড গরম লাগছে, আমি কিন্তু বুঝতে পারবো আমার গরম লাগছে, ঠিক সেম ব্যাপার হয়েছিল, প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে, আর মনে হচ্ছে চারপাশে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। তো ও তো পুরো, মানে পুরো এরকমভাবে ব্ল্যাঙ্কেট তুলে মানে শুয়ে পড়েছিল। হঠাৎ করে, মানে ওর ঘরে কিন্তু একটা ছোট্ট টিউবলাইট জ্বলতো, মানে যেখানে ফোনটা চার্জে রাখতো তার পাশে একটা ছোট টিউবলাইট জ্বলতো, যেটাতে পুরো মোটামুটি ঘরটা দেখা যেত। তো সে যখন কিছুক্ষণ পরে যখন ওরকম ও ফট করে চাদরটাকে খুলে উঠবে, দেখছে পুরো সামনাসামনি, মানে চাদরটা দিয়ে রাখা ছিল পুরো সামনাসামনি একটা বয়স্ক লোক, যার মুছ আছে, মানে এত বড় বড় মুছ আছে, পুরো এরকম হোয়াইট কালারের, মাথাটা ওইরকম মানে সাদা 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 ছোটো 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 চুল, মানে এরকম টাইপের একটা লোক, কালো চেহারার একটা লোক, একটা মানে ওই সাদা টাইপের ওই ধুতি টাইপের কিছু পরে সে পুরো সামনাসামনি এরকম মানে আই কন্ট্যাক্ট করে দাঁড়িয়ে আছে, মানে এরকমভাবে দাদাটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দাদা মানে ঘরে কেউ নাই, তোমরা ভাবো ঘরে কেউ নাই, তুমি ধরে নাও একটু টয়লেটেই যাবে, তুমি চাদরটাকে সরিয়ে দেখছো, তোমার আই কন্ট্যাক্টে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিরম লাগবে তোমার ফিল? দাদাটা তো ভয়ে মানে মানে আবার চাদর ঢাকা দিয়েও শুয়ে পড়েছে, ঠিক আছে। চলো, তারপর জাস্ট 2-3 মিনিট পর আবার ও চাদরটাকে এরকমভাবে খুলেছে, দেখছে আবার দাঁড়িয়ে আছে, পুরো আই কন্ট্যাক্ট, ঠিক আছে, পুরো আই কন্ট্যাক্ট। এবার ও বলছে যে বোন তুই বিশ্বাস করবি না, আমি যে পাশে ফোনটাকে নিয়ে আমি যে হনুমান চালিসাটা চালাবো বা হোয়াট এভার কিছু একটা চালাবো, আমার সেই হাত পুরো মনে হচ্ছে পুরো মানে জমে গেছে, মানে এইরকম অবস্থা হচ্ছে, ঠিক আছে, তোমরা জাস্ট চিন্তা করো, ঠিক আছে। এবার দাদাটা সেকেন্ড টাইম যখন খুলেছে, দেখছে ওরকম আই কন্ট্যাক্ট করে দাঁড়িয়ে আছে, ও ফট করে চাদরটাকে নিয়ে মোবাইল ফোনটাকে চাদরের ভেতরে ভরে নিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে ও হনুমান চালিসা চালিয়ে দিয়েছে। দিয়ে তার কিছুক্ষণ পরে যখন খুলে দেখে আর কিচ্ছু নেই। চলো, ওর তো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই ঘরে ফোন করে ওর একটা কলিগ ছিল তাকে ডেকে একসাথে সেদিনকে রাতটা একসাথে শুই। পরের দিন সকালবেলা বাড়িতে ফোন করে বলে যে আমি আর এখানে কাজ করবো না,
তো তখন বাড়িতে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলছে আমি সব কিছু গিয়ে বলবো, কিন্তু আমাকে তো একবার মানে ছাড়ার আগে তো একবার অ্যাটলিস্ট একবার জানাতে হবে যে আমি আর কাজ করবো না বা কিছু। তো ও সেই ওর যে বন্ধু তাকে ফোন করেছে, গিয়ে বলছে যে ও তখন বলছে কি রে তুই এখন এলি না, বলছে হ্যাঁ আমি যাবো, তোর সাথে একটু আর্জেন্ট কথা আছে, গিয়ে আমি চলে আসবো। যে বলছে কেন শরীর ভালো নেই, বলছে না শরীর ঠিক না আমি যাচ্ছি রে বলছে। ও বেরিয়েছে, বেরিয়ে ওর কাছে গেছে, গিয়ে বলছে জানিস এরকম এরকম ইনসিডেন্ট হয়েছে, আমি নিজের চোখে এরকম দেখেছি, আমি জানি না এটা কি। তো তখন ওই দাদাটা বলে যে আচ্ছা ঠিক আছে তুই এত চিন্তা করিস না, তুই মানে ওই দাদাটা ছিল ইনচার্জ অফিসার, ঠিক আছে, মানে যে যার সাথে এই ঘটনাটা ঘটে, তো সে যদি এখন ফট করে বেরিয়ে চলে আসে তাহলে ওর ওর মানে কি বলবো বিজনেসে অনেকটা ক্ষতি হয়ে যাবে, মানে হঠাৎ করে সব কিছু একটু আটকে যাবে কিছুদিনের জন্য। তো ও তখন বলে যে ঠিক আছে তুই এত ইয়ে করিস না, চিন্তা করিস না, আমি তোকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে একজনের কাছে নিয়ে যাচ্ছি, চ আমার একজন চেনা জানা আছে, সে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে। তো তখন বলে যে ও প্রথমে বলে না ভাই আমি যাবো না, আমাকে ছেড়ে দে, কারণ আমি এইসবের মধ্যে থাকতে পারবো না। তো ও তো অনেক রিকোয়েস্ট করে ওকে নিয়ে যায়, ফাইনালি একটা বাবার কাছে নিয়ে যায় ওকে, মানে সে ওরকম বলে যে তোদের ওখানে মানে সে সব কিছু ওরা যখনই আসে তখন ওদেরকে দেখেই বলে যে তোদের ওখানে কোনো একটা কিছুকে মানে আনা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে থাকতো না। এবার সেটা কে এনেছে সেটা আমি বলতে পারবো না, হয়তো তোদের কোনো বিজনেসের মানে তোকে হিংসে করে এরকম কোনো লোকই হয়তো এনেছে, বাট সে ওরকম কিছু একটা পাচার করে জায়গাটাতে ছেড়ে দিয়েছে। আর সেটা একটা জিনিস না, সেটা অনেক কটা জিনিস আছে, মানে একসাথে কিছু জিনিসকে এনে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক। আর তখন ওই দাদাটাকে বলে যে নিশ্চয়ই তোরা এমন কিছু টাচ করেছিস বা এমন কিছুতে তোরা পা দিয়েছিস যেটাতে ওই জিনিসটা আরও নিচে ছড়িয়ে গেছে, মানে ওটা যদি কোনো একটা ঘরে ফেলে রেখে দিয়েছিল সে কিন্তু সেখানেই থাকতো, হয়তো উৎপাতটা রাত্রিবেলা করতো কিন্তু এতটা করতো না, নিশ্চয়ই তোরা কিছু একটা ছেড়খানি করেছিস বা তোরা চটকে দিয়েছিস হাত দিয়ে, না হলে তোরা পা দিয়ে মানে এরকম মেচলে দিয়েছিস, সেই জন্য ওই জিনিসটা পুরো গোটা জায়গাতে ছড়িয়ে গেছে। তো তারপরে বলে কি উপায়, তো বলে উপায় একটাই, আমি তোরা যা আপাতত, আমি আজকে রাতে একবার যাব, গিয়ে আমি জায়গাটাকে দেখবো, দিয়ে আমি তোদেরকে বলবো যে উপায়টা কতটা কি হয়েছে, সেটা তো আমি না দেখে বুঝতে পারছি না, আগে আমি যাই, আমি গিয়ে দেখি, তারপরে আমি তোদেরকে একটা রাস্তা দিতে পারবো। তো ওরা বলে ঠিক আছে। তো সেই দিনকে রাত্রিবেলাটা যখন ওই ঠাকুরমশাইটা আসে বা যাই ছিলেন উনি যখন এসছিলেন, তো তখন উনি দেখে ওরকম বলেছিল যে আমি মানে এতটাই ছড়িয়ে গেছে, মানে এখন আমি আর কিছু করতে পারবো না, ঠিক আছে, কারণ জিনিসটা তোরা ছেড়খানি না করলে জিনিসটা এতটা ছড়াতো না, তোরা ছেড়খানি করে দিয়েছি, জিনিসটা ছড়িয়ে গেছে, তো আমি আর কিছু করতে পারবো না। তখন অলরেডি প্রচুর মানে সকালবেলাতে উৎপাত, মানে একটা ল্যাবের কিছু রাখা আছে ধুম করে পড়ে যাচ্ছে মানে নিজেই, এরকম সকালবেলাতে উৎপাত হতো ভেতরে। তো তারপরে বলে যে তোরা চেষ্টা কর এখান থেকে আস্তে আস্তে শিফট করার, আমি কিছু জিনিসপত্র দিয়ে যাচ্ছি, কিছু জিনিসপত্র জল বা কিছু ছড়িয়ে যাচ্ছি, যেটাতে কিছুদিনের জন্য রিলিফ পাবি, কিন্তু সারা জীবনের জন্য রিলিফ হবে না, কারণ এটা পুরোটা ছড়িয়ে গেছে, তোরা চেষ্টা কর বিজনেসটা অন্য কোনো জায়গাতে ট্রান্সফার করতে। তো এইটা হয়েছিল ঘটনা। তারপরে দাদাটা বলে যে আমি কাজ ছেড়ে দিয়ে চলে আসি, কারণ ওখানে আমি কাজ করতে পারতাম না, কারণ ওটা আমার ডিপার্টমেন্ট ছিল, আমি তো অন্য ডিপার্টমেন্টে আর যেতে পারতাম না, আমি ওই কাজটা ছেড়ে দিয়ে চলে আসি। তো এইটা ছিল ঘটনা, ঠিক আছে, মানে এটা একটা অ্যাকচুয়ালি একটা কালা জাদুরই ঘটনা, মানে কোনো একজন বা কেউ ওই জায়গাটাকে মানে পুরো মানে বিষাক্ত করে দিয়েছিল, মানে ওদেরকে নিয়ে এসে পাচার করে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। চলো, কেমন লাগলো? সবাই চুপচাপ হয়ে গেছে পুরো। আমার গল্পটা তো ভীষণ মানে পুরো ভয়ের ঘটনা তো আমার লেগেছে, এই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা কমেন্ট কি আসছে না, মানে কমেন্ট কি আমি ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আমার এখানে কোনো কমেন্ট আসছে না। আচ্ছা এসছে, খুব ভালো লাগলো। আচ্ছা কতক্ষণ হয়েছে আমার? ফোনও নেই। হ্যাঁ
ঠিক আছে চলো আমি আর একটা গল্প বলি, ঠিক আছে? এটাও একটা মানে রিয়েল ইনসিডেন্ট, এটা আমাদের এখানকার একটা ঘটনা, ঠিক আছে? এখানে যারা থাকো, আমি থাকি হচ্ছে বহরমপুরে, তো এখানে যারা থাকো তারা আশা করি এই ঘটনাটা শুনে থাকবে, ঠিক আছে? তো সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করবো, যারা শোনোনি তারা শুনে নাও আমার কাছ থেকে। তো হ্যাঁ মানুষ কি, আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে বহরমপুরেরই একটা কোনো ফার্মের ঘটনা, ঠিক আছে? কোন ফার্ম আমি জানি না, এটা আমি মানে আমার একজন স্যারের কাছ থেকে শোনা, তো কোন ফার্ম আমি নামটা বলতে পারবো না, তবে কোনো একটা ফার্মের ঘটনা, খুব ফেমাস ফার্মের ঘটনা, ঠিক আছে? আচ্ছা তো ফেমাস ফার্মের ঘটনা, ওকে তাহলে এখনো আমি গল্প বলতে পারবো। আচ্ছা তো কি বলছিলাম, হ্যাঁ তো এই ঘটনাটা মানে কি শুনেছিলাম আমি, মানে এটা স্যার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিল, সেটা হচ্ছে যে স্যারের একটা বন্ধু ওই ফার্মে কাজ করতো, ঠিক আছে? মানে ওই ফার্মে হয়তো কোনো মানে বিল ফিলে হিসাবে বা কিছুতে হয়তো অ্যাকাউন্টে বসতো, সেটা আমি জানি না, তো কাজ করতো। তো সেই বন্ধুটারই এতে মানে প্রথমে স্টার্ট, সেটা আমি বলি। একদিন ওরকম স্যারের বন্ধু বলে যে জানিস তো আমি যেখানে কাজ করি না সেখানে এরকম একটা মানে কিছু একটা ব্যাপার আছে। তখন স্যার বলে কি ব্যাপার আছে? তখন বলে যে এরকম জানো তো মানে কি হয় ওখানে একটা ছেলে মেয়ে নাকি, প্রথম থেকে আমি বলি, ওখানে একটা ছেলে মেয়ে মানে ওরা রিলেশনশিপে ছিল, তো ওখানে ওই দেখা করতে যেত, একটু মিট করতে যেত, এরকম ওই ফার্মের আশেপাশে, মানে ওই আশেপাশে একটু ওরকম জায়গা ছিল, তো ওখানে ওরা মিট করতে যেত, ঠিক আছে? তো হঠাৎ একদিন ওরকম ওই মানে ফার্মের ভেতরে যারা ছিল তারা তো চিনতো ওদেরকে, তো হঠাৎ করে একদিন দেখে যে দুজনেই না ওখানে একটা কদম গাছ ছিল, যেটাতে ওরা দুজনেই মানে ঝুলন্ত অবস্থায় ওদের দুজনকে পাওয়া যায় হঠাৎ করে, মানে কোনো কারণ নেই কিছু নেই, হঠাৎ করেই মানে হয়তো আগের দিনও এসছে বা তার আগের দিনও এসছে, হঠাৎ করে দেখে ওরা দুজনে মিলে ওরকম ঝুলন্ত দেহ। তো যাই হোক ওখান থেকে ওদেরকে নামানো হয়, নামিয়ে ওদেরকে হয়তো কোথাও পাঠানো হয়েছিল সেটা আমি জানি না। তো একদিন ওরকম ওই বন্ধুটা দেখে, স্যারের বন্ধুটা, যে দূরে কোনো একজন মানে কোনো দুজন কেউ দূরে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? মানে ও ধরে নাও লক ঠক করে চলে আসবে এরকম টাইমে ও বাইরে গেছে, ও দেখছে দুজন মানে দূরে কেউ একজন হেঁটে যাচ্ছে, মানে দুজন হেঁটে যাচ্ছে। তো ওভাবে এত রাত্রি হয়ে গেছে, প্রায় তখন 8:30 নাগাদ, ঠিক আছে? মানে 8টা 8:30 নাগাদ, আর ওই ফার্মের ভিতরটা যে প্রচুর মানে লোকজন ছিল এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মানে লাইট নেই এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো ওই দূরে দেখছে দুজন হেঁটে যাচ্ছে, তো সে তো ভয় পেয়ে যায় যে কি হলো, মানে দুজন কে ঢুকেছে। তো সে টর্চ মেরে দেখে, তো টর্চ মেরে সে দেখেছিল নাকি যে ওখানে একটা মানে একটা জায়গা ছিল যেখানে পদ্ম ফুলের চাষ হতো, ঠিক আছে? মানে ভেতরেই ওখানে পদ্ম ফুলের চাষ হতো। ওখানে দেখছে যে পদ্ম ফুলের ওপরে কোনো একজন মূর্তি মানে নারী মূর্তি বসে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? সেটা আমার স্যারের বন্ধুটা দেখে, আমার স্যারকে এসে বলে যে জানিস তো এরকম এরকম আমি দেখেছি। তো আমার স্যার তো বলে তুই মিথ্যা কথা বলছিস, বলছে সত্যি বলছি, তো যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে একদিন চ, আমি তোকে দেখাবো। তো ঠিক আছে চলো, দুজনে মিলে একদিন প্ল্যান করলো যে ঠিক আছে আমি যাবো তোর সাথে, তুই মিথ্যে কথা বলছিস। বলছে না আমি সত্যি মিথ্যে কথা বলছি না, তুই চ, তুইও আমার সাথে দেখতে পারবি। বলে চল। এবার স্যার মোটামুটি ওই কটা বলবো 7টা নাগাদ ওখানে পৌঁছে গেছে। এবার ওদের ফার্ম ওই ছেলেটার দায়িত্বে ছিল তালা ফালা মারা, চাবি ঠাবি দেওয়া। তো সে তখন হঠাৎ করে বলে যে আরেকটু কিছুক্ষণ দাঁড়া। ও স্যার করতে থাকে, কিরে এখনো তো আসছে না, তোর কোথায় ভূত আছে, তোর কোথায় কে আছে, তুই মিথ্যে কথা, এরকম করে ওকে রাগাচ্ছে। ও বলছে দাঁড়া একটু ওয়েট কর, আমি দেখাচ্ছি তোকে কি আছে কি না আছে। হঠাৎ করে স্যার মানে দেখে যে দূরে দুজন সত্যি মানে দূরে দুজন অনেক দূরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো স্যারকে ওই বন্ধুটা বলে যে ওইটা দেখতে পাচ্ছিস? স্যার তখন বলছে নিশ্চয় ওখানে কোনো লোক আছে, চ আমরা পেছন গিয়ে দেখবো
যে ওখানে মানে আমরা জোরে জোরে হাঁটবো, তাহলে ওদেরকে ধরে নিতে পারবো, দিয়ে ওদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা কারা গো, তোমরা এত রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছ এইভাবে। তো তখন ছেলেটা বলে, মানে ওর বন্ধুটা বলে, তার বন্ধু যে চ, দিয়ে দুজনে মিলে ওরা হাঁটতে হাঁটতে চলতে থাকে, ঠিক আছে। ওরা যতই চলে ওদেরকে ছুতে পারছে না, মানে স্যাররা লাস্টে দৌড়াচ্ছে তাও ওদেরকে ধরতে পারছে না, ঠিক আছে। ওরা মনে হচ্ছে উড়ছে, মানে লাস্টে এমন মনে হচ্ছে ওরা উড়ে 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 যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি ওরা মানে চলে যাচ্ছে। তো স্যার বলে যে কি জানি, মানে স্যার খুব সাহসী, ঠিক আছে, মানে ও এত ভয়ময় পাবো না, মানে এরকম টাইপের, যে কেউ যদি আমাকে মিথ্যা মিথ্যে ভয় দেখায় আমি ভয় পাবো না। স্যার তারপরে এসে একটা মানে কি বলবো, একটা ওই সাঁকো টাইপের একটা জিনিস ছিল, মানে এরকম টাইপের নিচে ট্রেন ছিল, ওখানে এসে স্যাররা দাঁড়ায়। তো বলে যে তুই দেখ কিছুক্ষণ পরে ওই সামনে দেখতে পাচ্ছিস, মনে হচ্ছে না যে একটা কোনো মানে পাতার ওপরে কেউ একজন বসে আছে, কেউ একজন দুলছে, এরকম মনে হচ্ছে না? স্যার দেখছে হ্যাঁ, মানে দূরে একটা নারী মূর্তি, পুরো বোঝা যাচ্ছে নারী মূর্তি ওরকম মানে ঘুরে 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 ওই পাতার ওপরে বসে ঘুরে 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 বেড়াচ্ছে। স্যার তখন বলছে তো সাংঘাতিক ব্যাপার, তুই টর্চটা দে, আমি টর্চটা মারি। বলছে খবরদার টর্চ মারিস না, তাহলে আমরা আর বেঁচে ফিরবো না, টর্চ মারিস না, আমি তোকে যতটুকুনি দেখতে বলছি তুই ততটুকুনি দেখ, আমরা বাড়ি চলে যাবো। দিয়ে স্যার দেখছে যে হ্যাঁ ওরা নিজের মতো নাচছে, মানে ওরা মনে হচ্ছে যে মানে আনন্দ করছে, নাচ করছে, ঠিক আছে। তারপরে কেউ কারোর ঘাড়ের ওপরে হাত দিয়ে এরকম করে শুয়ে আছে, মানে হয় না যেটা মানে একটুখানি মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করা, মানে যেরকমভাবে হয় এরকমভাবে শুয়ে আছে, ঠিক আছে, এরকমভাবে নাচছে, মানে ওরা মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। দিয়ে তো স্যার বলে যে ঠিক আছে চ, আমার দেখা হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি এখানে নিশ্চয়ই কিছু আছে, ঠিক আছে। দিয়ে ওরা ওখান থেকে চলে আসে। তো এটাই হলো একটা ছোট্ট স্টোরি, কিন্তু এই ঘটনাটা মানে এই ফার্মটা আমি শুনেছি আজও আছে, মানে এখানে আজও আছে ফার্মটা, ঠিক আছে। এবার তার ভেতরে এখন এই ইনসিডেন্ট হয় কিনা বা এখন কাউকে ডেকে কিছু করানো হয়েছে কিনা সেটা আমি জানি না, বাট সত্যি সত্যি এইটা মানে এই ফার্মটা এখনো মানে এখানে এখনো রয়েছে, ঠিক আছে, এখানে এখনো আছে, ঠিক আছে। আচ্ছা চলো, এখনো মনে হয় আমার একটু টাইম আছে, আরেকটা গল্প বলতে পারবো। আচ্ছা চলো, এখনো অনেকজন আছে, তো চলো আরেকটা গল্প বলি, ঠিক আছে। এটা একটা রিয়েল ইনসিডেন্ট, একটা ঘটনাটা বলি। এটা যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার বাবার সাথে ঘটা, ঠিক আছে, মানে আমার বাবা এটা নিজে ফিল করেছিল। সেটা হচ্ছে এখন আমরা যে বাড়িতে থাকি, আমরা আগে এখানে থাকতাম না, আগে একটা অন্য জায়গায় থাকতাম, ঠিক আছে। তো ওখানে আচ্ছা অনেক টাইম আছে, তাহলে ঠিক আছে, তাহলে একটা বলি। তো ওখানে একদিন বাবা মানে বাবাদের মানে আগে বাড়িটা কেমন ছিল, একটা এই মানে একটা সামনাসামনি বাড়ি ছিল, মানে একটা এখানে বাড়ি, আর বাবার যে স্টাডি রুমটা বা বাবার যে শোয়ার রুমটা ছিল সেটা ছিল এই সামনাসামনি, ঠিক আছে। তো বাবা মানে সামনাসামনি না, এই অ্যাঙ্গেলে, মানে এইরকম আর এরকম টাইপ। তো বাবা একদিন খেয়ে দিয়ে রাত্রির ওই 10:30 নাগাদ ওরকম বাড়ি থেকে, কারেন্ট ছিল না সেদিন, ঠিক আছে, কারেন্ট ছিল না। তো বাবা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাবার যে স্টাডি রুম বা শোয়ার রুমটা আছে সেখানে ঢুকছে। হঠাৎ করে বাবা দেখে একটা পাঁচিলে, মানে বাবা ঘরেরই মানে পাঁচিলে কেউ একজন বসে, তার হোয়াইট কালার, মানে তার জামা হোয়াইট, প্যান্ট হোয়াইট, ঠিক আছে, একটা পুরুষ মানুষ বসে ওই যে আকন্দ ফুলের গাছ ছিল পাশে, আকন্দ ফুল তুলছে, ঠিক আছে। এটা কটা নাগাদ হবে, ওই 11টা এরকম, ঠিক আছে। বাট একটু আগেকার দিন, আমার বাবা তখন ছোট, হয়তো আমার বাবা তখন ক্লাস 10-এ পড়ে, মানে অনেকটা আগেকার দিনের কথা। তো তখন অতটা মানে সবার অতটা বাড়িতে সবসময় যে লাইট জ্বলতো সেটাও না, ঠিক আছে, একটুখানি ছাড়া ছাড়া বাড়ি ছিল, ঠিক আছে, যে এরকম একটা ব্যাপার ছিল তখন। এবার বাবা ভাবছে যে কে আছে, মানে আমার ঘরের ওখানে বসে একটা সাদা কালারের এরকম এই জ্বলছে। বাবা তাড়াতাড়ি করে গিয়ে, মানে বাবা যখন ছোট মানে আর কি করবে, তাড়াতাড়ি করে গিয়ে বলেছে কে তুমি, মানে পুরো উনি মানে পা ঝুলিয়ে বসে ও এরকম হয়তো ফুলটা তুলছে, এরকম করে ফুলটা তুলছে, ঠিক আছে। বাবা এরকম ভাবে দৌড়ে গিয়ে পুরো সামনে দাঁড়িয়ে বলেছে কে তুমি, মানে কে তুমি, তাই জিজ্ঞাসা করেছে। সে
মুখ ঘুরিয়েছে, বাবা বলছে একটা জ্বলন্ত মুখ, মানে বাবা দেখে ওখানে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। এবার বাবার মানে আমার যে কাকা, বাবার কাকা এক ঘরে শুতে আসতো, মানে এক ঘরেই শুতো, তো কাকা যখন এসে দেখছে বাবা ওরকম পড়ে আছে, ঠিক আছে, কাকা তো সঙ্গে সঙ্গে বাড়িতে ধরে নাও ঠাম্মা দাদুকে ডেকে এরকম বলে যে দাদা এরকম, তো সবাই আসে। তারপরে সেই দিন সারা রাত বাবার জ্ঞান ফেরেনি, ঠিক আছে। পরের দিন যখন বাবার জ্ঞান ফেরে তখন বাবাকে জিজ্ঞেস করে যে মানে কি হয়েছিল, তুই এরকম অজ্ঞান হয়ে গেছিলি কেন, কি হয়েছে? তখন বলে যে মা তুমি বিশ্বাস করবে না, আমি ভেবেছি কেউ কোনো দাদু ফাদু হয়তো বসে সাদা পরে আকন্দ ফুল তুলছে। আমি হঠাৎ করে গিয়ে তার কাছে বলি যে কে তুমি, আর মুখটা ঘুরিয়েছে পুরো জ্বলন্ত, পুরো লাশ, মানে জ্বলন্ত মুখ যেরকম হয় একদম, সেই মানে মাংস একদম জোরে জোরে পড়ছে এরকম। গিয়ে তো তারপরে বাবার অনেক দিন শরীরটা খারাপ ছিল, বাবাকে অনেক কি বলবো, তখন একটু তাবিজ মানতো, তো ঠাম্মা ওরকম পুজোর ফুল তাবিজ এনে বেঁধে টেঁধে দিয়েছিল, তারপরে বাবা নাকি ঠিক হয়েছিল। মানে আমার বাবা খুব সাহসী ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ঘটনা। চলো আজকে তাহলে যাই, সবার কেমন লাগলো জানিও ঘটনাগুলো, ঠিক আছে, কমেন্ট করো। জয় হনুমানজি। আমার কতক্ষণ হলো টাইম? হ্যাঁ এটা একদম সত্যি, আমি যেটা বললাম সেটা একদম সত্যি ঘটনা। চলো আজকে তাহলে যাই, আমি এখনো অনেকজন আছি। আমার কতক্ষণ টাইম হলো? আরো আচ্ছা, আরেকটা আমি লাস্ট বলছি, ঠিক আছে। এটাও অ্যাকচুয়ালি আমার বাবার সাথে ঘটাই ঘটনা, মানে ওই জায়গাটাতে মনে হয় শিওর শট কিছু ছিল, ঠিক আছে, যেটা জানি না কি ছিল, আমি তো এমনি বলছি। আচ্ছা আমি একটু বলি, ঠিক আছে। কি আরেকদিনের ওরকম ঘটনা, ওরকম সেই দিনও কারেন্ট ছিল না, তো বাবা ওরকম সেই দিন বাবাদের বাড়িতে মানে মাংস ভাত হয়েছিল, ঠিক আছে। তো বাবা ওরকম মাংস ভাত খেয়ে ওরকম বাবা আর কাকা মিলে দুজনে মিলে শুতে গেছে ঘরের মধ্যে। তো ঠিক আছে, বাবাদের ওইটা বাড়ি ছিল, বাবারা এখানে এসে শুয়েছে। এবার কি হয়েছে, হ্যাঁ বলছি, এইটা শোনো, এটাও খুব ভালো ছোট একটা ঘটনা। তো ওরকম গিয়ে শুয়েছে, তো কিছুক্ষণ পরে বাবার ওরকম মনে হচ্ছে যে কেউ একজন চপ্পল ঘষলে, মানে পায়ে চপ্পল দিয়ে ঘষলে যেমন একটা মানে মেঝেতে আওয়াজ হয় না, মানে কোনো মানে রাস্তাতে, ঠিক আছে, যদি কেউ পা দিয়ে ঘষে ওরকম খচখট করে আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হচ্ছে বাইরে থেকে, ঠিক আছে, চরম একটা আওয়াজ হচ্ছে। তো বাবা ভাবছে কি হলো, মানে কে এত রাত্রিবেলা, তখন প্রায় 12টা 12:30 বাজে। তো বাবারা তো মানে বাবা তো পড়াশোনা করতো, করে ওরকম আওয়াজটা শুনতে পাচ্ছে, সে তখন কাকা শুয়ে পড়েছিল। তো বাবা তখন বলছে কে রে এরকম করছে, আর তখন বাবা মোমবাতিতে পড়ছিল, কারণ বাইরে কারেন্ট ছিল না। এবার বাবা হঠাৎ করে বলছে তাহলে আমি বাইরে গিয়ে দেখি, বাবার খুব সাহস ছিল, তাহলে আমি বাইরে গিয়ে দেখি যে কি মানে কি কে এসছে বা কি ব্যাপার, এরকম আওয়াজ কেন হচ্ছে। তো বাবা ওরকম দরজাটা খুলে গিয়ে বাইরে দেখে যে একটা মহিলা ওরকম হোয়াইট কালারের শাড়ি পরে, পিঠটা মানে পেছন দিকের পিঠটা না, ওই একটা পোল ছিল বাড়ির সামনে, পোলের মধ্যে ঘষছে, ঠিক আছে, মানে ঘষছে, ওইটারই আওয়াজ হচ্ছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। তো বাবা তখন ভাবে যে কি, মানে এত রাত্রিবেলা একটা মহিলা, চেনা না, মুখ বুঝতে পারছেন, মানে একটা মুখটা অস্পষ্ট বুঝতে পারছে, তো মুখ দেখে চেনা না, মানে এই পাড়ার কেউ না, তাহলে কে হতে পারে, মানে এত রাত্রিবেলা ওরকম পিঠ ঘষছে। বাবা না হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে, কে রে, তাই বলে চেঁচিয়ে উঠেছে, ঠিক আছে। সেই মানে বাবা কেড়ে বলে চেঁচিয়ে জাস্ট পিছিয়ে দেখবে যে মানে দেখা যাচ্ছে সেটা কে, হঠাৎ করে দেখছে নাই, মানে পুরো উধাও, মানে চোখের সামনে উধাও যেরকম হয় চোখের সামনে, ঠিক আছে। তো তারপরে বাবা সকালবেলা ওরকম বলে বাড়িতে, জানো কালকে এরকম ইনসিডেন্ট হয়েছে। তো বাবাকে তো সবাই বকাবকি করে যে তুই এরকম রাত বিরেতে বেরাস কেন, দেখিস কেন, ঠিক আছে। তো বাবার বক্তব্য যে নিশ্চয়ই কোনো একটা কিছু ছিল, মানে কোনো একটা মানে আত্মা বা কোনো একটা অতিপ্ত আত্মা বা ভূত কিছু একটা ছিল, যে ওরকম পিঠ ওই পোলের মধ্যে ঘষছিল, সেইটারই আওয়াজ, সেই চরম আওয়াজ, মানে খড়খড় মনে হচ্ছে কেউ একদম মানে পলিশ করছে জুতো, এরকম টাইপের একটা আওয়াজ। তো যাই হোক, এই একটা ঘটনা। বলো তোমাদের। আচ্ছা বেশ ভয়ের।
ঠিক আছে চলো আজকে তাহলে আসি, ঠিক আছে? সবার কেমন লাগলো কমেন্ট করো। হয়তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, কবে হবে জানি না, বাট দেখা হয়তো হবে। ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, আজকে টাটা, গুড নাইট।